যাও মায়া পিশাচির কুলে। আর কত ঘুমাবে, জাগো। আর কত ঘুমাবে তুমি, জাগো, উঠো। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। তুমি যে কাল ঘুমিয়ে আছো, তোমার ঘুম ভাঙানোর জন্য আমি স্বয়ং এসেছি। তোমার ভবরোগ দূর করার জন্য ঔষধ নিয়ে এসেছি আমি। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। তুমি নাও, ভিক্ষা করে নাও। কি? হরিনাম। নামের সঙ্গে প্রেম। আহাগো, অন্য কোন যুগে তা ছিল না। নাম ছিল কিন্তু নামের সঙ্গে প্রেম ছিল না। এই যুগেই কেবল নামের সঙ্গে প্রেম পেলাম আমরা। প্রেম মাখিয়ে দিয়েছেন, নামের সঙ্গে প্রেমকে মাখিয়ে দিলেন গৌর হরি। নামের সঙ্গে প্রেম মাখিয়ে জগৎ জীবকে আস্বাদন করালেন গৌর হরি। আহা, অন্য কালে অন্য যুগে কখনো যাহা প্রাপ্ত হইনি আমরা, এই যুগে গৌর কৃপায় আমরা তা প্রাপ্ত হলাম। প্রেমের ঢেউ সবার গায়ে লাগলো। নদীর কুল ভাঙ্গিল। কুল শব্দের অর্থ তীর। তীর ভেঙ্গে গিয়েছে, তীর মানে পার, নদীর পার। নদীর কুল ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে। কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম? গৌর ডাকে আয়, গৌর ডাকে আয় রে আমার নিতাই ডাকে আয়। কোন কালে যে ব্রজ প্রেম জগৎ জীব লাভ করি নাই, আস্বাদন করতে পারে নাই, এই যুগে সুলভে সেই প্রেম প্রদান করলেন প্রেমের ভাণ্ড নিয়ে এসে গৌর হরি। ভববিরঞ্চিত বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে, হাতে দিয়া করতালি। কাঙ্গাল পতিত কেউ বাদ গেল না, পাষণ্ডীও বাদ গেল না, মহাপাপীও বাদ গেল না, বেশ্যা সেও বাদ গেল না, অখাদ্য কুখাদ্য গ্রহণকারী সেও বাদ গেল না, ম্লেচ্ছ সেও বাদ গেল না, পশু পাখি কীট পতঙ্গ সেও বাদ গেল না। সবাই পেল, কিন্তু একজন কেবল পেল না। সে কে? যার চিত্তে অহংকার রয়েছে। গৌর হরি বললেন, আমি বেশ্যকেও কৃপা করি। লক্ষ্মীরা তো বেশ্যাই ছিল, আমি তাকে বৈষ্ণবী বানিয়ে দিয়েছি। 3 রাত সাধুর নিকটে হরিনাম শুনে সে বৈষ্ণবী হয়ে গেল। গিয়েছে সাধুর ভজন নষ্ট করতে। আর হরিদাস ঠাকুর বললেন, মা বসো, আমার হরিনাম পূর্ণ না হলে যে আমি কথা বলি না। ইঙ্গিতে বলছেন, মুখে নয়। আমার হরিনাম পূর্ণ হোক, তারপর কথা বলবো। ইঙ্গিতে বুঝালেন, তুমি যে ইচ্ছা এসেছো, আমার নাম পূর্ণ হলেই আমি তোমার ইচ্ছে পূরণ করব। 3 রাত বসে বসে বেশ্যা শুনল হরিনাম। 3 রাত। প্রথম রাত যখন শ্রবণ করলো, সকাল হয়ে গেল। বলছে, আমি আজ পারলাম না মনের কথা বলতে। যে ইচ্ছা এসেছি, রামচন্দ্র খা জমিদার আমায় পাঠিয়েছে ওই হরিদাস ঠাকুরকে ভজনচ্যুত করতে। তাহলে সে আমাকে আরো উপহার দেবে, আমাকে রাজ্যের কোন একটা প্রদেশের পাট রানী বানাবে। আমি পারলাম না। আমাকে দেখলে কত রাজা মহারাজ পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। আমি কতজনের নেশাকে বাড়িয়ে দেই, কতজন আমার চরণে অর্থ
প্রদান করে, দামি শাড়ি গহনা দেয়। আর ও সামান্য এক লেংটি দাড়ি সাধু আমার দিকে তাকালোই না, চোখটা বন্ধ করে শুধু বিড়বিড় করে কি জানি কি গাইলো। একটা হীরা থেকে যে জ্যোতি বের হয়, লক্ষটা হীরা থেকে যে জ্যোতি বের হয়, এরকম রূপ যৌবন ছিল তার শরীরে, এই জন্য নাম লক্ষ হীরা। একটা হীরা থেকে যে আলো বের হয়, লক্ষটা হীরা থেকে যতটা আলো বের হয় ততটা সৌন্দর্যের আলো তার শরীরে ছিল। অথচ হরিদাস ঠাকুর চোখ বন্ধ করে রইলেন, তাকালেন না। মনে মনে ওই বেশ্যা ভাবছে নিশ্চয়ই আমি যতটা না সুন্দর, তার থেকে কোটি কোটি গুণ সৌন্দর্যের অধিকারী কাউকে সে চোখ বন্ধ করে দেখছে, এর জন্য আমার দিকে তাকাচ্ছে না। ও মা, চোখ ছাড়া কি অন্য কোনো কিছু দিয়ে কাউকে দেখা যায় গো? তাহলে তিনি যে এটা বললেন, লক্ষ্মীরা যে বলল যে আমার থেকে হয়তো কোটি কোটি গুণ সৌন্দর্যের কেহ যাকে সে দেখছে, শাস্ত্র জানালেন এই দুটি চোখ দিয়ে মা ভগবান দর্শন হয় না, ভগবান চোখ দিয়ে দেখা যায় না গো। গুরু বৈষ্ণবকে চোখ দিয়ে চেনা যায় না, ভগবানকে চোখ দ্বারা দেখা যায় না। তাহলে ভগবানকে কি দিয়ে দর্শন করতে হয়? ভগবানকে দর্শন করতে হয় কর্ণ দ্বারা। গুরু বৈষ্ণব দর্শন করতে হয় কর্ণ দ্বারা। কর্ণ দিয়ে আপনি যখন তার কথা শ্রবণ করবেন, হৃদয়ে চক্ষু তাকে দর্শন করবে। আমরা যখন প্রার্থনা করতে বসি, আহ্নিক করতে বসি, তখন চোখটা খোলা থাকে না বন্ধ থাকে? তো চোখ বন্ধ করলে প্রভুকে কি করে দেখবে? কখনো ভেবেছেন? চোখটা বন্ধ করে প্রার্থনা কেন করতে হয়? চোখ বন্ধ করলে দেখবেন কি? চোখ বন্ধ করলে তো অন্ধকার। এটাই তো আসল তত্ত্ব। এই তত্ত্ব না জানলে কি প্রার্থনা করছি আমি? কথা বলো না মা। এই তত্ত্ব না বুঝলে কি প্রার্থনা করছি আমি? প্রার্থনার রহস্যই তো আমি উপলব্ধি করতে পারছি না। আমার ভজন ভগবানের কাছে কি যাচ্ছে কি করে বুঝবো? আমি যে ভজন করছি, আমার ভজন কি ভগবানের কাছে যাচ্ছে? আমি এটা বুঝবো কি করে? একটা উদাহরণ দিচ্ছি। বিটিভি যখন আমরা আগে দেখতাম, একটা অ্যান্টিনার ছিল কি না, ঝিরঝির ঝিরঝির করছে, তখন আমরা গিয়ে কি করতাম? অ্যান্টিনারটা একটু নাড়া দিতাম, এই ভালো করে ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও, এই রে ছবিটা এসে চলে গেল, ঝিরঝির করছে, ভালো করে দেখতে পাচ্ছি না, ঝিরঝির করছে। আবার দেখবে একদম ক্লিয়ার আসলো, বারবার নাড়ানোর পর হঠাৎ করে আবার চলে গেল। যখন আপনি ভজন করতে বসবেন, গুরু মন্ত্র জপ করতে, প্রার্থনা করতে, চোখটা যখন বন্ধ করবেন, তখন যদি অন্য কোনো ছবি ভেসে উঠে, অন্য কোনো চিন্তা যদি মনে আসে, সারাদিন কি করলে, ব্যবসায় কি করলে, মাছ ধরতে গিয়ে কি করলে, নৌকা বাইতে গিয়ে কি করলে, কার সঙ্গে কি কথা বললে, এগুলো যদি ভেসে উঠে, বুঝবে ঝিরঝির করছে, ছবি ভালো করে দেখা যাচ্ছে না। ভগবানের ছবি দেখতে পাচ্ছ না, ঝিরঝির করছে। তার মানে কি? লুজ কানেকশন, ঠিকভাবে সংযোগ নেই ভগবানের সঙ্গে, ভেতরে ময়লা আছে। হয় কি মা? আমার তো আহ্নিক করতে এরকম চিন্তা হয়, তোমাদেরও হয়? যদি এমন হয়, বুঝবে প্রচুর ময়লা রয়ে গেছে, আমার কিচ্ছুই যাচ্ছে না ভগবানের কাছে, ভগবানের কাছে আমার কিছুই যাচ্ছে না, প্রার্থনা , লুজ কানেকশন, যাচ্ছে না।
কবে হবে, কবে হবে মা? বয়স হয়ে গেল 50, 60, এখনো চোখ বুঝলে ভগবানের ছবি ভাসে না, অন্য চিন্তা আসে। যদি 10 সেকেন্ড ভগবানকে দেখি চোখ বন্ধ করলে, বাকি 5 মিনিটের মাঝে বাকি সবটুকু সময় আমরা অনিত্য জনকে দেখি, অনিত্য চিন্তা, অনিত্য বস্তু চোখে ভাসি। তার মানে বুঝতে হবে আমার এখনো কিছুই হয় নাই, কিছু হয়নি। তাহলে নিরাশ হওয়ার কিছু নেই, চেষ্টা করতে হবে, মার্জন করতে হবে এই চিত্তকে। কি দিয়ে মার্জন? হরিনাম দ্বারা। হরিনাম করছি বাবা, ঘুম যে আসে আসুক। যদি ঘুম এসে যায় একটু পায়চারি করো, আবার এসে বসো। বাবা হরিনাম করলে যে কুচিন্তা কুভাবনা আরো বেশি ভাসে। বিজয় কৃষ্ণ গোস্বামী লোকনাথ ব্রহ্মচারী বাবার সময়কার একজন মহাপুরুষ, তার কাছ থেকে একজন দীক্ষা নিয়েছেন। গুরুদেবকে এসে প্রণাম দিয়ে বলছেন, গুরুদেব আমি যখন মন্ত্র ধ্যানে বসি, মন্ত্র স্মরণে বসি, গুরুদেব যে মন্ত্র দিয়েছেন এই মন্ত্র যখন স্মরণে বসি, গত বছরও বলে গিয়েছিলাম, আবারও আপনাদের স্মরণ করাচ্ছি যারা দীক্ষিত আছেন, আন্নিকটা 3 বার যারা করছেন না, যেদিন থেকে আপনি দীক্ষা নিয়েছেন সেদিন থেকে গুরুচরণে আপনি প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছেন। গুরুদেব যে মন্ত্র দিয়েছেন 3 বার আপনাকে স্মরণ করতে হবে। যদি একদিন সকাল দুপুর সন্ধ্যা 3 বারের মাঝে একবারও যদি কেউ স্মরণ না করে, একদিন যদি আন্নিক মিস যায়, 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এত অপরাধ মন্ত্র স্মরণ না করলে দীক্ষার পর। অনবরত যদি এই মিস হতে থাকে, 7 দিন যদি এক নাগারে কেউ না করে, তার দীক্ষা নষ্ট হয়ে যাবে, নতুন করে তাকে আবার দীক্ষা নিতে হবে। বীজ শুকিয়ে গেছে, তার জমিতে বীজ বপন করা হয় তো বাবা, তো জমি হাল চাষ না করে, পরিচর্যা না করে বীজ দিয়ে দিলে অঙ্কুরিত হবে? আচ্ছা বীজ অঙ্কুরিত হলো, চারা গাছ যদি জল না দেয়া হয় বাবা, বেড়া যদি না দেয়া হয়, পরিচর্যা যদি না করা হয়, শুকিয়ে যাবে না গাছটা? ছাগল গরু এসে খেয়ে নেবে না বেড়া না দিলে? আর জল না দিলে শুকিয়ে যাবে না? আগাছা যদি পরিষ্কার না করে দেয়া হয়, ফলন ভালো হয়? দীক্ষাটাও বীজ দেয়া, দেহটা জমি। মন তুমি কৃষি কাজ জানো না, সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। তাহলে বীজ পেলাম, কিন্তু এটাকে অঙ্কুরিত করার যে চেষ্টা করছি না গো, পরিচর্যা করার যে চেষ্টা করছি না, দুর্ভাগ্য। অনবরত যদি কেউ করতেই থাকে, তার আয়ু কমে যাবে, সংসারে একটার পর একটা অঘটন লেগে থাকবে, একটার পর একটা যন্ত্রণা তার সংসারে গ্রাস করবে, লক্ষ্মী হারা হবে, কপাল পুরা, কেউ না ভালোবাসে, এমনও বান্ধব নাই ডাক দিয়া জিজ্ঞাসে, এরকম অবস্থা হবে। দীক্ষা এত সহজ নয়, এসে এই দীক্ষা এগুলো কখনো করবে না। আগে একটু পরিপক্ক হও, আগে বুঝো, তারপর দীক্ষা নাও। ধর্মকে আগে জানো, ধর্মকে আগে উপলব্ধি করো, একটু যাচাই করো, তারপর যেদিন থেকে দীক্ষা নেবে সেদিন থেকে নিয়মিত মন্ত্র স্মরণ করতে হবে, নইলে অপরাধ হবে। মনে রাখবে, মন্ত্র যন্ত্রণা দূর করে, মালা জ্বালা দূর করে, ভবের জ্বালা। মালা জ্বালা যেমন কমায়, জ্বালা বাড়ায়। যদি ঠিকভাবে জপমালা নিয়ে কেউ না করে, জ্বালা বাড়াবে। মালা নিয়ে প্রতিদিন যারা করবে তাদের জ্বালা কমবে, ভবের জ্বালা
সংসারের জ্বালা। মন্ত্র নিয়ে মন্ত্রের সৎ ব্যবহার করলে ঊর্ধ্বগতি যাবে, মন্ত্রের সৎ ব্যবহার না করলে নিম্ন গতি প্রাপ্ত হবে। বুঝলে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি মন্ত্র জানলেন না, অথচ সাপ ধরতে গেলেন, কি হবে বাবা? দংশন করবে কিনা? বাঁচবো? আপনি মন্ত্র না জেনে সাপ ধরতে যাচ্ছেন, নিয়ম না জেনে, তা কি করে হয়? কে শেখাবে নিয়ম? গুরুদেব। সম্পর্ক রাখি কি? সেই গুরুদেবও কি আমার সঙ্গে সম্পর্ক রাখেন? খোঁজ খবর নেন? দীক্ষা দিয়ে তো চলেই গেলেন, বীজ যে দিয়ে গেলেন, বীজ অঙ্কুরিত হলো কিনা, পরিচর্যা হলো কিনা, একটু দেখা কি উচিত নয়? আপনি জমিতে ধান রোপণ করেই চলে এলেন, আর কোনোদিনই গেলেন না, ফসল হবে? দীক্ষাটাও তাই রে বাবা। দেহ মানে জমি, জমিতে বীজ দিয়ে যাওয়া হলো। অক্ষেত্রে বিক্ষেত্রে বীজ যারা দেয় তারা যথার্থ গুরু নয়। আমি জমিতে গিয়ে হাল চাষ না করে, আগাছা না তুলে গিয়ে রুয়া দিয়ে চলে এলেন, কি করে ধান হবে? সারও দিলেন না, কি করে ফলন ভালো হবে? দেহটা জমি, বীজ দেয়া হলো, বীজ অঙ্কুরিত হবে, ফসল হবে। ভগবানকে যেদিন স্থাপন করতে পারবেন, যখন ধ্যান করতে বসবেন, তখন এই দুই ভ্রুযুগলের মাঝখানে ভগবানকে স্থাপন করে মন্ত্র স্মরণ করবেন। অন্য চিন্তা, অন্য ভাবনা চলে আসে, কি করা যায়, কেন আসে? সেই প্রশ্নটাই বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ গুরুদেবের কাছে শিষ্য এসে বলছেন, গুরুদেব, আমি মন্ত্র যখন স্মরণ করি আমার এমন হয়। গুরুদেব বললেন, বাবা, তুমি যে আমার কাছে প্রতিদিন আসো একটা জঙ্গলের পাশ দিয়ে, তুমি প্রতিদিন কি দেখো বাবা? গুরুদেব, কোন একদিন আমি একটা হরিণ দেখেছি। এই যে 7 দিন এসেছি আপনার কাছে, কোনদিন একটা অনেক দূরে ব্যাঘ্র দেখেছি, কোনদিন দূর থেকে একটা সর্পকে যেতে দেখেছি, হরেক রকমের পাখি দেখেছি। গুরুদেব বললেন, তার মানে 7 দিনে তুমি কিছু না কিছু কোনো পশু পাখি দেখেছ। আচ্ছা, ওই জঙ্গলটায় যদি আগুন লেগে যায় তখন তুমি কি দেখবে? বলছি, গুরুদেব, যত পশু পাখি আছে একসঙ্গে দৌড়াতে লাগবে আর আমি এগুলো দেখব। ভালো করে বুঝবেন। গুরুদেব বললেন, প্রতিদিন একটা দুটা করে কিছু না কিছু দেখেছ, হয়তো পশু বা পাখি, আর আগুন লাগলে একসঙ্গে সবাইকে দৌড়াতে দেখবে। মন্ত্র স্মরণ মানে ভজনের আগুন লাগা। ভেতরে যে কামরূপ পশু আছে ওরা দৌড়াদৌড়ি করে। যেদিন গুরুদেব মন্ত্রের অগ্নি ভেতরে সঞ্চার করে দিয়েছেন, হরিনামের অগ্নি যেদিন থেকে আপনি প্রজ্বলন করবেন জপমালার মাধ্যমে, সেদিন আপনার আমার ভেতরে যে কামরূপ পশুগুলো আছে, ইন্দ্রিয় রূপ পশুগুলো আছে, রিপুরূপ পশুগুলো আছে, এগুলো দৌড়াতে থাকবে, এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে। দরকার শুধু একটু গুরু আর গোবিন্দের অপ্রাকৃত সুশীতল কৃপার জল, একটু গুরু কৃপা বাড়ি, কৃষ্ণ কৃপা বাড়ি, সুশীতল জল দরকার। ওই জলটা যদি কেউ প্রদান করতে পারে আগুনটা নিভে যাবে। শুধু দরকার একটু কৃপা জল, গুরু কৃপা জল, ভগবানের কৃপা বাড়ি, তাহলে এই অগ্নি নির্বাপন সম্ভব। আর পশুগুলো পালিয়ে যাবে। কাজে ভয়ের কিছু নেই, করতে থাকুন, হরিনাম করতে থাকুন, জোর করে করুন।
দেখবেন ধীরে 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 আগে কুচিন্তাটা বেশি হতো, এখন কম হচ্ছে। তারপর দেখবেন আরো কম হচ্ছে, তারপর দেখবেন আরো কম হচ্ছে। ঝিরঝির ঝিরঝির আর থাকবে না। এক সময় ঝিরঝির ঝিরঝির গোবিন্দকে দেখলেন, কয়েক সেকেন্ড তার প্রতিচ্ছবি ভাসলো, আবার সংসারের প্রতিচ্ছবিটা ভাসছে। এইভাবে দেখবেন চেষ্টা করতে করতে একদিন কোনো কিছুই আর ভাসছে না, কেবল ত্রিভঙ্গ ভঙ্গি রূপ বংশীদারিকে আপনি দেখছেন, আর কাউকে আপনি দেখছেন না। প্রহ্লাদকে তার বাবা বলছেন, কিরে তোকে যে আমি মারার জন্য এত চেষ্টা করলাম, আগুনে নিক্ষেপ করলাম, জলের মাঝে আমি ঢিল মেরে ফেলে দিলাম সুউচ্চ পর্বত শৃঙ্গ থেকে, শুল দ্বারা বিদ্ধ করালাম, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করালাম, কালো সর্প দ্বারা চুবল দেয়ালাম, বিষপান করালাম, কে তোকে রক্ষা করে? প্রহ্লাদ বলছেন, আমার আরাধ্য ভগবান পদ্ম পলাশ লোচন শ্রী হরি আমায় রক্ষা করে। তোর হরি কোথায় থাকে রে? সর্বত্রই থাকে। এই ফটিক স্তম্ভটার মাঝে তোর হরি আছে? আছেন বাবা। তুই দেখতে পাচ্ছিস, আমি কেন পাচ্ছি না? তুই দেখছিস, আমি কেন দেখছি না? প্রহ্লাদ করজোড়ে বলছেন, বাবা যেদিন তুমি আমার মতো হরিকে ভালোবাসতে পারবে, সেদিন তুমিও দেখতে পারবে। যেদিন তুমি আমার মতো তাকে ডাকতে পারবে, সেদিন তুমিও দেখতে পারবে। আমি যেদিকে তাকাই সব জায়গা হরিময় দেখি বাবা। আমি সবার মাঝে শ্রী হরিকে দেখি। তুমি দেখতে পারো, আমি কেন পাই না? যেদিন তুমি আমার মতো ভালোবাসতে পারবে, তুমিও দেখতে পারবে। যেদিন তুমি অহংকার পরিমার্জন করে আমার মতো তাকে প্রেমের ডুরে বাঁধবে, তুমিও দেখতে পারবে। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী তিনি সখীদেরকে বলছেন, সখীরে আমি যেদিকে নিরীক্ষণ করি শ্যামল সুন্দর গোবিন্দ ছাড়া আর কাউকে দেখি না। তো রাধা রানী সর্বত্রই গোবিন্দ দেখেন, আমি পারি না কেন? আমার এই দৃষ্টি শুদ্ধ হয়নি, আমার চিত্তে লক্ষ জন্মের ময়লা। কোথায় গিয়ে পরিষ্কার করব? সাধু সঙ্গ। এজন্যই তো 3 দিন ব্যাপী আয়োজন। দ্বিতীয় বছরে পদার্পণ করলো এই যজ্ঞ। পরীক্ষিত মহোদয় তিনি এই যজ্ঞের আয়োজন করলেন, আয়োজনকারী ভক্ত তিনি। আমি অত্যন্ত আনন্দিত। এই কিশোরগঞ্জের নিকলি কেশবপুর এই অফিস পারাস্ত পরীক্ষিত বাবুর আঙ্গিনায় যে যজ্ঞ হচ্ছে, দ্বিতীয় বছরে পদার্পণ করলো এই যজ্ঞ অনুষ্ঠান। আমি অত্যন্ত আনন্দিত, কারণ এই সাধু সঙ্গই হচ্ছে আমার চিত্ত পরিষ্কার করার জন্য শ্রেষ্ঠ জায়গা। আর কোথাও তারা সম্ভব নয়। আমি পারছি না কেন? আমার ভেতরে ময়লা। ওই ময়লা সাফ হবে কোথায়? সাধু সঙ্গে গেলে। সাধু সঙ্গে গিয়ে সাধুর নিকটে বসতে হবে, দূরে নয়। দূর থেকে হরি কথার সঙ্গ হবে, সাধু সঙ্গ হবে না, প্রেমালিঙ্গন হবে না, ধূলিকণা প্রাপ্তি হবে না। এজন্য সাধুর নৈকট্যে যাও, বসো গিয়ে। দর্শনে যায় মনের ময়লা, দেখা মাত্র মনের ময়লা যায় দর্শনে, কিন্তু প্রেম হয় না। সাধু দর্শনে প্রেম হয় না, মনের ময়লা যায়। প্রেম কখন হয়? পরশে হয় প্রেম তরঙ্গ। গৌর প্রেমানন্দে। দর্শনে মনের ময়লা যায়, আর প্রেম কখন আসে? স্পর্শের মাধ্যমে। পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। দর্শনে যায় মনের ময়লা, আর পরশে হয় প্রেম তরঙ্গ, প্রেমের তরঙ্গ আসে। সখীরে কিরিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই।
যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না। আমি যেদিকে নিরীক্ষণ করি আমি শ্যাম সুন্দরকে দেখি, আমি আর কাউকে দেখি না। আমি কেবল শ্যামকে দেখি, আমার শ্যাম সুন্দর ছাড়া আমি আর কাউকে দেখি না। সর্বত্রই আমি শ্যামল সুন্দরকে দেখি। তাকে দেখার জন্যই তো এই জীবন প্রাপ্তি গো। তাকে দেখবো বলেই তো এই দুটো নয়ন পেয়েছি। এই দুটো নয়ন কেন পেলাম? তাকে দেখবো। আহা সখী রে, জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, তার জীবন ধন্য। যার দর্শন হলো সেটা তো চিন্ময় গো। সে আঁকি তো চিন্ময় আঁকি, কিন্তু আমরা এই জড় আঁকি দ্বারা কৃষ্ণ দর্শন করতে পারবো না। রাধারানীর আঁকি তো চিন্ময় আঁকি, জড় আঁকি দিয়ে কি করে দেখব? আমরা দর্শন করব কর্ণ দ্বারা। কর্ণ দিয়ে যখন শ্রবণ করব, লীলা শ্রবণ করছি, 3 দিন করব শ্রবণ আমরা। এই যে লীলা আপনি শ্রবণ করছেন কায় মনোবাক্যে, লীলা শ্রবণ করতে করতে যেদিন আপনার হৃদয়ে পটে গোবিন্দের ছবি ভেসে উঠবে, বুঝবে ধন্য হয়ে গেছে আপনার জীবন। লীলা শুনতে শুনতে যেদিন এমন হবে মনের অজান্তেই চোখ বেয়ে অশ্রু ঝরবে, শরীর শিহরিত হয়ে উঠবে, সেদিন বুঝবে কিছু না কিছু প্রাপ্তি হয়েছে জীবনে। কিন্তু আমার যে হয় না, তবে জানিও নামে অপরাধ রয়েছে, প্রচুর প্রচুর অপরাধ আছে, প্রচুর অপরাধ। চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প নেই। চেষ্টা। শ্রবণ মনন করতে করতে চিত্তের ময়লা গেল, প্রকাশ হলো প্রতিচ্ছবি। মহাপ্রভু জানালেন চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণটা মার্জন হবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, অগ্নি নির্বাপন হবে। বসলাম, চোখ বন্ধ হলো, প্রার্থনা করছি, মন্ত্র স্মরণ করছি, তো চোখ তো বন্ধ, দেখবো কি করে? হৃদয় চক্ষু দ্বারা। প্রসঙ্গটা কি ছিল? হৃদয় চক্ষু দ্বারা দর্শন করতে হবে। চোখ বন্ধ করে হৃদয় চক্ষু দ্বারা ভগবানকে দর্শন। চোখ বন্ধ করলে যদি আমার স্বামী, স্ত্রী, পুত্র, কন্যার কথা মনে পড়ে, ব্যবসার কথা মনে পড়ে, তাহলে তো আমার দর্শন হলো না। ঝিরঝির করছে, ভালো করে আমি ছবি দেখতে পাচ্ছি না। এই জন্য তো এন্টিনা নাড়িয়ে ক্লিয়ার করে নিতাম আমরা টিভি দেখার সময়। এটা তো আয়না, চিত্তটাকে আয়না বলছেন। তিনি এখানেই আছেন, ভগবান দূরে কে কোথাও নেই। আমরা তো দৌড়ছি, তীর্থে দৌড়ছি, ধামে দৌড়াচ্ছি, মন্দিরে দৌড়াচ্ছি, কত জায়গায় দৌড়াচ্ছি ভগবান প্রাপ্তির জন্য। আর শাস্ত্র জানালেন তোমার ভেতরেই তিনি আছেন, অনুভব করতে পারছো না তুমি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। তুমি আমার হিয়ার মাঝে আছো, আমি দেখতে পাইনি। লালন শাহ কি সুন্দর করে বললেন বাবা, বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। আরশি মানে আয়না, তিনি এখানে আছেন, কিন্তু ওই আয়নায় আমি তাকে একদিনও দেখতে পেলাম না। ও আয়নায় যদি ময়লা ধুলাবালি জমে যায়, ভালো করে দেখা যায়, তখন আমরা কাপড় দিয়ে আয়নাটাকে একটু পরিষ্কার করে নেই, তাকালাম, ভালো করে দেখা যাচ্ছে। ওই চিত্ত আয়নায় গোবিন্দ দর্শন হবে, পারছি না কেন? একটু ধুলাবালি জমে আছে। ধুলাবালিটা কি? কামনা বাসনার ধুলাবালি। একটু ঝাড়তে হবে, একটু মুছতে হবে, সাবান দিয়ে নয়,
কোনো পাউডার সার্ফেক্সেল দ্বারা নয়, কোনো কাপড় দ্বারা নয়, কি দ্বারা? হরিনাম দ্বারা, কৃষ্ণ কথা দ্বারা, ভজন দ্বারা। একটু পরিষ্কার করে নাও আয়নাটা, এই হৃদয়টা একটু পরিষ্কার করে নাও। আমরা এসেছি পরিষ্কার করার জন্য, বসেছি। আজ তোমার কাছে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা। প্রভু, এই সংসারের মায়ার জালে পড়ে তোমায় ডাকতে পারছি না, সময় নাই বলে কাটিয়ে দিচ্ছি। কত দুঃখ, কত যন্ত্রণা, কার কাছে জানাবো? মনের মানুষ পাইনি। আজকে তোমার কাছে আসিয়াছি। তুমি প্রতিশ্রুতি দিয়েছ অন্য কোন জায়গায় তোমায় পাওয়া যায় না যায়, কিন্তু যেখানে তোমার ভক্তগণ মিলিত হয়ে তোমায় ডাকবে, তুমি সেখানে থাকবেই থাকবে। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাম হৃদয়েন চ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাই এসেছি দুঃখের কথা তোমার কাছে জানাবো দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখনই বিষম বন্ধন পাশে, একবার আসিয়া দেখা দিয়া মরি বঞ্চিলে এই দিন দাসে। ওই যে দেখা দিয়ে গেলে মাতৃগর্ভে, আর পেলাম না, কোথায় যে চলে গেলে, কোথাও পাইনি তোমায়। তাই এসেছি আজ তোমার কাছে দুঃখের কথা জানাবো, মনের কথা জানাবো তোমার কাছে। কি করে হারানো সম্পর্ক আবার সংযোগ ঘটানো যায়? তোমার কাছে ফিরে না গেলে যে আসা যাওয়া বারণ হবে না, এই দুঃখ নিবৃত্তি হবে না। তাই এসেছি। 3 দিন ব্যাপী আয়োজন করে আমাদের চিত্ত মার্জন করার ব্যবস্থা করে দিয়েছেন শ্রীযুক্ত পরীক্ষিত মহোদয়। ওনার প্রতি আমার কৃতজ্ঞতা, সশ্রদ্ধ প্রণতি। তিনি জয় যুক্ত হন, তার পরিবার জয় যুক্ত হোক। আপনাদেরও চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আপনারা এসে এই যজ্ঞকে সার্থক করেছেন। গত বছরের যজ্ঞ অনুষ্ঠান থেকে অনেক পরিবর্তন হয়েছে, এটা আনন্দের বার্তা, এটাই যজ্ঞের সার্থকতা। এই ভাগবত পাঠ, এই গীতার আলোচনা, এই গৌর হরির আলোচনা সমাজে যত বেশি হবে, সমাজ তত পরিবর্তন হবে, মানুষের চিত্ত তত মার্জন হবে। হরি কথাই পারে চিত্তকে মার্জন করতে, আর অন্য কোন প্রক্রিয়া দ্বারা সম্ভব নয়। হরি নামই পারে চিত্ত দর্পণকে মার্জন করে দিতে। চোখ বন্ধ করলেন, হৃদয় চক্ষু দ্বারা দর্শন হয়। এজন্য ভগবানকে হৃদয় চক্ষু দিয়ে দর্শন করা যায়। হৃদয়ে আছেন, তার আরেকটা নাম হৃদয়েশ। লক্ষ্যইরা বেশ্যা তাই ভাবছেন, চোখটা বন্ধ করে রইল, আমার দিকে তাকালোই না ওই সাধু, নিশ্চয় আমার থেকে অনেক সুন্দর কাউকে সে দর্শন করছে। আমার দিকে তাকাতো, রাজা মহারাজ আমাকে দেখে পাগল হয়ে যায়, আরো আমার দিকে তাকায় না, নিশ্চয় আমার থেকেও সুন্দর কেউ। তিনি কেমন? তিনি চির সুন্দর, তিনি শ্যামল সুন্দর। জগতের সব সৌন্দর্য তার নিকট থেকে আসে। আমরা তার কোন সৃষ্টিকে দেখে পাগল হই। তার সৃষ্টি যদি এত সুন্দর হতে পারে, সেই স্রষ্টা না জানি কত সুন্দর। তার সৃষ্টি যদি এত সুন্দর হয়, আপনাদের হাওড় দেখার জন্য ঢাকা থেকে